এত কিলোমিটার আছে খুলনা, এত কিলোমিটার আছে বরিশাল, এরকমের থাকে কি থাকে না বাজার? তাহলে এই মাইল ফলক দেখে দেখে সে পথ অতিক্রম করতে থাকে, অতিক্রম করতে থাকে। ঠিক তেমনি ভাবে যেই মানুষটা নিয়মিত ভাবে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসা যাওয়া করে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করে, ওই মানুষটাও এক সময় দ্বীনি পরিবেশের জান্নাতি রাস্তার মাইল ফলক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে জান্নাতি রাস্তার মাইল ফলক বানায় দেন, জোরে কন্যা আমিন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এতগুলো কথা বললাম একটা জিনিসকে বোঝানোর জন্য, সেটা হলো এই যে মজলিস কায়েম করলাম, এই যে মাহফিলের ব্যবস্থা করলাম, এই যে সবাইকে একসঙ্গে জড়ো করলাম, এই মাইকে অ্যালাউন্স করলাম, আল্লাহ বিভিন্ন জায়গায় সিটি বিলাইলাম, এর একটা মাত্রই উদ্দেশ্য, এলাকার মানুষ যেন আল্লাহকে পাইয়া যায়। কথা ঠিক কিনা? যদি আল্লাহকে পাই আমি কামিয়াব, আর যদি আল্লাহকে না পাই, যতই মাহফিল হোক, যতই বয়ান হোক, ওই মাহফিলের সারানা পয়সারও মূল্য নাই। হে আমার বাজানেরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য একটা কাজ করা দরকার, সেটা হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে নিসবত দরকার, দ্বীনের সাথে নিসবত দরকার, দুনিয়ার থেকে নিসবত উঠায় নেওয়া দরকার। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বাজানেরা, মনে রাখতে হবে এখানে চারজন ব্যক্তি আছে, যেই চারজনের তিনজন খুব আল্লাহওয়ালা মানুষ, নামাজি ছেলে, একটা ছেলে চোর ছেলে, চারজন খুব ঘনিষ্ঠ বন্ধু। এই চোর ছেলেটা তিনজন বন্ধুকে সাথে নিয়ে গেছে, গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল। এখন পথের মধ্যে হঠাৎ করে ওই একজন চোর বন্ধু বলতেছে, তোমরা রাস্তার পাশে দাঁড়াও, আমি একটু আসতেছি বলে একজনের ঘরে ঢুকছে চুরি করার জন্য। ঘরের যারা আছেন তারা তো টের পেয়ে গেছে চোর, দেশে ধাওয়া। বলেন তো দেখি, যখন ধাওয়া মারছে তখন কাকে কাকে ধরবে? শুধু চোরকে ধরবে নাকি ওই তিনটাকেও ধরবে? ধরবে না? আল্লাহু আকবার। বলবে তুই যেহেতু চোরের বন্ধু, তা তুইও চোর, এই চারটাই চোর, এই চারটারে বান্ধে। কথা ঠিক কি না? তাই আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ ওয়ালাদের খাতায় উঠায় নিয়ে যায়। কিন্তু যারা খারাপ মানুষের সঙ্গ দেয়, দুনিয়াদারদের সঙ্গ দেয়, ওই সমস্ত মানুষ ওই দুনিয়াদারদের সাথে কিয়ামতে লাইন লাগাবে। বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম, হবে না। নবী আমার বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সে যেইভাবে লাইন লাগাবে, তোমার ওই লাইন লাগাইতে হবে। ইচ্ছা করলেও আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে পারবা না। জোরে কথা ঠিক কিনা? এই জন্য আমরা থাকবো কোথায়? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। মুজাহিদদের গলা তো এত ছোট হলি তো চলে না। শয়তান তো মনে করেন মনে মনে ভাবছে এরা দুর্বল। আপনারা দুর্বল না সবল? এখনো অনেকে না খাওয়া আছে, তা না খেয়েও সবল নাকি সবল না? আলহামদুলিল্লাহ, মুমিন কখনো দুর্বল হয় না, ইমানের দিক থেকে তার জোর থাকে। কথা ঠিক কি না? তাহলে একটা তাকবীর দি, শয়তান একদম এই অঞ্চল থেকে ভেঙে যাক। কি বলেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার প্রিয় বাজানেরা, একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য এতগুলো কথা বললাম, সেটা হলো নিসবত। আল্লাহ ওয়ালাদের নিসবত যদি থাকে, তাহলে আমি পাতালের মানুষ আসমানের মানুষ হয়ে যাব। নিসবত এমন একটা শব্দ, যেই শব্দকে মাত্র 4টা অক্ষর দিয়ে লেখা হয়। নিসবত এমন একটা শব্দ, যদিও 4টা অক্ষর দিয়ে লেখা হয়, কিন্তু এই শব্দ দ্বারা আসমানের মানুষকে পাতালের মানুষ বানানোর শব্দ। এই শব্দ এমন একটা শব্দ, জমিনের মানুষকে আসমানের মানুষ বানানোর শব্দ।
আসমানের মানুষকে পাতালের মানুষ বানানোর শব্দ, এমন একটা শব্দ। আল্লাহু আকবার। উদাহরণস্বরূপ বলতে পারি, একই থানের কাপড় এক অংশ দিয়ে কোরআনের গিলাফ বানানো হলো, আর এক অংশ দিয়ে জুতো মোছার কাজে ব্যবহার করা হলো। দুইটার মধ্যে সম্মান কোনটার বেশি? দুইটা কি এক হবে? এক হবে না। কয় যে ব্যক্তি আখিরাতের মতো এত দামি সম্পদের দিকে হাত বাড়ায়, আখিরাতের ফসল কামনা করে, আখিরাতের সাথে সম্পর্ক রাখে, আখিরাত এমন একটা দামি শব্দ, যার সঙ্গে লেগে থাকতে 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 পাতালের মানুষ আসমানের মানুষ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আসমানের মানুষ হয় না, বলে আল্লাহ পাকের নূরের ফেরেশতার চাইতেও বেশি দামি হয়ে যায়। আর দুনিয়া হলো আটনা, সবচেয়ে কুমা। কেমন কুমা? যার নিচে কোনো কুমা নাই, যার নিচে আর কোনো নিচ নাই। দুনিয়া হলো এরকম কুমা। এই দুনিয়ার সঙ্গে যার সম্পর্ক, এই সম্পর্ক হতে 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 দুনিয়ার প্রেমে পড়তে আসমানের মানুষটাও পাতালের মানুষে পরিণত হয়। কুমা হতে হতে আসমানের মানুষটাও, ফারাস্তা তুল্য মানুষটাও জমিনের মানুষ হয়ে যায়, পাতালের মানুষ হয়ে যায়। এমন কি শুধু তাই না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা চার পায়া জন্তুর মতো, পশুর মতো। শুধু তাই না, চার পায়া পশুর চেয়েও নিকৃষ্ট। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এ আমার বাজানের, আমার কলিজার টুকরা ভাইরা, এই নিসবত